নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা পর্ব দেখার জন্য। শীতের এই মরশুমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের পিঠে তৈরি করে খাচ্ছি। বাড়িতে থাকা দুই একটা উপকরণে বানানো এই কামরাঙা পিঠেটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। পিঠেটা যেমন মুখরোচক, খেতেও অত্যন্ত স্বাদের। এত সুন্দর একটা রেসিপি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আজকের এই পিঠের রেসিপি সকলের মন জয় করে নেওয়ার মতন একটা পিঠে রেসিপি। খুবই সহজ, কিন্তু স্কিপ করে দেখলে ইম্পর্টেন্ট পার্টটা মিস হয়ে যেতে পারে। দেখতে যেমন সুন্দর হয়েছে, টেস্টে শতাধিক বেশি স্বাদের। চলুন তাহলে আজকের এই সুন্দর পিঠে রেসিপিটি শুরু করি। প্রথমে একটা গামলার মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে, তবে ময়দাটা নিলে রেসিপিটি কিন্তু বেশি ভালো হবে। 1 চা চামচ দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হলো লবণের পরিমাণটা কম হয়ে গেছে, ওই কারণে আর একটু দিয়ে দিলাম। এবারে শুকনো উপকরণ হ্যান্ড উইক্সের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। 1 কাপ ময়দার জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করব। আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। ডিম এবং তেলের সাথে ময়দাটা হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে করে মেখে নিতে হবে, ঠিক যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। যখন এরকম ভালোভাবে মাখা হয়ে যাবে, তখন এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা এরকম ভাবেই মাখতে হবে, যেন খুব নরমও না হয়, আবার যেন খুব শক্তও না হয়ে যায়। ঠিক এইরকম মাখা হলে তখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য। হাতে সময় থাকলে 20 থেকে 25 মিনিটও রাখতে পারেন, এতে করে আরো ভালো হবে। তো আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে 10 মিনিট পরে ফিরে আসছি। আর এই ডো একটা ঢাকনির মাপ করে আমি এই ছোট ছোট লুচির আকারে বের করে নেব, মানে রুটির আকারে বের করে নেব। এবার আমি এই ডোটা দুটো ভাগে ভাগ করে আমি এক ভাগ করে বেলে নেব। মানে একবারে তো বেলা যাবে না, অনেকটা বড় হয়ে যাবে, জন্য আমি দুটো ভাগে বিভক্ত করে তারপরেই আমি একটা একটা ভাগ নিয়ে বেলে একটু ময়দা ছিটিয়ে দিলাম। যেরকম করে রুটি বেলি আমরা, ঠিক একই রকম ভাবে বেলে নেব। এরকম একটা কৌটার প্লাস্টিকের মুটকি আমি এখানে ব্যবহার করছি। যদি আপনাদের কাছে কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়ে খুব সহজে খুব সুন্দরভাবে কাটা যাবে। তো আমার কাছে নেই, সে কারণে আমি এই ঢাকনার সাহায্যে এরকম একই মাপ করে, মানে মাপটা যাতে একই হয় সেই জন্য এই কাজটা করা। একই মাপ করে আমি এই লুচিগুলো বের করে নেব। বাকি এই অংশটুকু পুনরায় আবার যে ডোটা বেঁচে আছে ওটার সাথে ভালো করে মিশিয়ে আবার পুনরায় বেলে এরকম করেই কেটে নেব। এখানে আমি ছোট একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি 1 চা চামচ ময়দা নিয়ে নেব আর সামান্য একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে এটা পিঠে তৈরির সময় কাজে লাগবে। আবার এখানে সবগুলো বেলা এবং কাটা হয়ে গেছে। এবার আমি এই সুন্দর কামরাঙা পিঠেটার কিভাবে ময়দা জলের এই মিশ্রণটা সাইডে রেখে দেবো। প্রথমে এই ছোট ছোট রুটিগুলো চারপাশে যেই মানে কাটা কাটা ডিজাইনগুলো সেইগুলো কি করে তৈরি করছি দেখে নিন। এখানে আমি প্লাস্টিকের এইরকম একটা মানে প্লাস্টিক একটা বোতলের থেকে চৌকো করে কেটে নিয়েছিলাম, সেখান থেকে একটা ভাঁজ দিয়ে আমি এরকম একটা কোণ সৃষ্টি করেছিলাম। তো এইভাবে আমি এই যে হাতের দিকে ভালো করে খেয়াল করে বুঝতে পারবেন, এভাবে আমি এরকম করে টেনে টেনে এরকম একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। কারণ আমরা যখন কামরাঙা খাই দেখবেন কামরাঙার উপরে এরকম একটা মানে এরকম টাইপের একটু ডিজাইন থাকে। তো আমি অরিজিনাল কামরাঙার শেপটা দেওয়ার চেষ্টা করছি, তো এই কারণে এই ডিজাইনটা দিতে হবে। তো মানে আমি এই কাজটা খুব তাড়াতাড়ি করেছিলাম, মানে প্রথম যখন দেখাচ্ছি তখন আমার প্রথমটা একটু লেট হয়েছে, কিন্তু এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়।
তো প্রথমে আমি এই ডিজাইনটা সবগুলোতে তৈরি করে নেব। পিঠে ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে একটা এই যে ছোট রুটি নিয়ে নিলাম ডিজাইনওয়ালা। তো এর মাঝখানে আমি যে ময়দা জলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম, আঙুল দিয়ে এরকম মাঝখানে একটা টিপের মতন ফোঁটা দিয়ে দেবো। এটা কিন্তু আঠার মতো কাজ করবে। তো এরপরে আমি আরও একটা দিলাম সেম প্রসেসে, ওই মাঝখানটিতেই আমি আঙুল দিয়ে আরও একটু মিশ্রণ এইভাবে লাগিয়ে দেবো। তো এরপরে আমি আরও একটা দিয়ে নেব। এরপরেও আমি ওই আঙুল দিয়ে ময়দা জলের মিশ্রণটা দিয়ে দেব। এরপরে আমি আরও একটা দিয়ে দেব। ঠিক এইভাবে আমি 4টে দিয়ে একটা পিঠে তৈরি করব। এখানে 5টাও দিতে পারেন। তো এই মাঝখানটাতে অন্যদিকে উনুনে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল আগের থেকে গরম করতে বসিয়েছিলাম। আমি এবার ওই ক্লিপটা ধরে আমি হালকা হাতে প্রথমে এরকম করে হালকা একটু ভেজে নেব। তারপরে ক্লিপটা পিঠের থেকে ছাড়িয়ে নিয়ে উপর থেকে এইভাবে আমি ভিডিওতে যেমন দেখাচ্ছি ঠিক একই রকম ভাবে করলে প্রতিটা পিঠে একদম আমার মতো পারফেক্ট তৈরি হবে। একটা পিঠেও কিন্তু বিগড়ে যাবে না। এইভাবে আমি পিঠেটা একদম মচমচে করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি পিঠেগুলো ভেজে নেব। অত্যন্ত স্বাদের ভীষণই লোভনীয় এই পিঠে এই শীতে অবশ্যই বাড়িতে বানাবেন। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার অনেক গুণ বেশি স্বাদের। দেখতে দেখতে আমার একটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি পরপর সবগুলো ভেজে তুলে নেব। সবগুলো হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি মনোযোগভাবে দেখে রেসিপিটি বানালে রেসিপিটি কিন্তু খুবই সহজ হবে তৈরি করা। পিঠেটা যেমন মুখরোচক, খেতে কিন্তু অত্যন্ত স্বাদের। 2-4টেতে কিন্তু পোষাবে না, কখন 10-12টা খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। আমি আগে থেকে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম, সেটা 1 চা চামচের মতো উপর থেকে দিয়ে দিলাম। এতে করে আরও টেস্টি হবে খেতে। যদি আমার এই পিঠের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিত্য নতুন আরও রেসিপি ভিডিও দেখার জন্য। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা রেসিপি ভিডিওর মাধ্যমে।